এখন আমি মাংসগুলোকে একটু হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর আজকে একটু কি রান্না করতেছি দেখেন। এই যে চিকেন দুইটা আনছি, চিকেনগুলোকে কেটে নিছি, ছোট 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 করে কেটে নিছি। বড় করে দিছিল বাট আমি ছোট করে কেটে নিছি। আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই যেগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে, এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি সব মশলা এখন দিয়ে দিব। আর দিচ্ছি এখন রসুন পেস্ট, গার্লিক পেস্ট 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিচ্ছি 3 টেবিল স্পুন, সমান সমান দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি কুমিন পাউডার, করিয়ান্ডার ধনিয়া গুঁড়া, কারি পাউডার দিচ্ছি একটু, কারি পাউডার সব 1 টেবিল স্পুন মতো করে দিচ্ছি। তারপরে হলুদ দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া। বেশি আছে মুরগি মাংস, 2টা মুরগির জন্য সেই নিয়মে দেওয়া হচ্ছে। আর গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা 2 টেবিল স্পুন দিচ্ছি। আর লবণ দিয়ে দিব এখন, লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি 1 2 টিস্পুন 3 টিস্পুন দিচ্ছি, পরে লাগলে আবার দেবো চেক করে। তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল আর সাদা তেলও দিব। ফুলে গেছে, একটু মরিচের গুঁড়ো দিব, ঝাল লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন 2 টিস্পুন 3 টিস্পুন দিলাম। আর এখানে কি নিলাম দেখেন, এই আলুগুলা, এই যে আলু নিছি, 3-4টা আলু কেটে রাখি দেবো, পরে আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে মশলা দিয়ে দেওয়া হলো। আর লাস্টে দিচ্ছি ইয়োগার্ট, ম্যারিনেট করে নিব, মেখে নেব সব মশলা, মেখে 1 আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টার জন্য। কাশ্মীরি মরিচ দেওয়া হয় নাই ভুলে, মানে এটাকে কালার করে, মাংসকে কালার করার জন্য কাশ্মীরি চিলি পাউডার। আলুগুলো কুটে নিচ্ছি, এই আলুগুলো দিয়ে মাংস দিয়ে রান্না করব। আলুগুলো তুলে নিচ্ছি, এই যে কেটে নিব শেষ করে। এবার ক্যারটগুলো চাকা চাকা করে কেটে নেব, ক্যারটও দিব সামান্য। হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নিই, মশলা সব মেখে ফেলি। এভাবে 5 মিনিটের জন্য মাখবেন, মাখলে যত মশলা মাখা হবে ততই ভালো, মাংসের স্বাদটা বাড়বে। আর মাখা হয়ে গেছে অলমোস্ট আমার, মাখা হয়ে যাওয়ার পরে এটাকে আমি রেখে দিব, 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করে। চিকেন রান্না হয়ে গেল, এই যে অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও খুব ভালো লাগবে।
এই যে